দিকটাতে আমি একটা হাই গাইজ, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর চলো আজকে দিনটাকে স্টার্ট করা যাক। আর আশা করি তোমাদের আজকে ব্লগটা দেখতে খুব ভালো লাগবে। সবাই আমাকে জানিও তোমরা মে ডে কেমন করে সেলিব্রেট করলে। আমরা তো জাস্ট একটু ঘুরতে বেরিয়েছিলাম, যদি না দেখে থাকো লাস্ট ব্লগটাই দেখে নিও। অ্যান্ড চলো আজকে অবশ্য স্যাটারডে, তো আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। অ্যান্ড আজকে দেখি ব্রেকফাস্ট বানানোর চেষ্টা করি। এরপরে আজকে ভেবেছি পোহা বানিয়ে নেবো, ইজি অ্যান্ড সিম্পল, তাড়াতাড়ি হয়ে যাবে। তো চলো পোহা বানিয়ে নিই। এই যে আমার বর স্নান টান করে ফ্রেশ হয়ে নিয়েছে, নিজে পুজো টুজোও দিয়ে নিয়েছে। চা শুধু বানায়নি, চাটাও বানাবো আমি। গুড মর্নিং তো বলো। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? এর দ্বারা হবে না, ব্লগিং হবে না এর দ্বারা, ছেড়ে দাও। ঠিক আছে, ব্রেকফাস্টটা এবারে করে নিই। এখানে আমাদের ডাবের জল খাওয়ার ব্যবস্থা চলছে, কারণ স্ট্র নিতে ভুলে গেছে। এখন খাবো ডাবের জল, কারণ খুব গরম, তাই আমরা একটু ডাবের জল খাই। ব্রেকফাস্ট তো হয়ে গেছে, এবার ডাবের জলটা খেয়ে নিই, তারপরে রান্না করা স্টার্ট করতে হবে দুপুরে। কি খাবে দুপুরে? আগে তুমি রান্না করবে, আমি পারবো না। ঠিক আছে, কি রান্না করতে পারো তুমি? দেখা যাক, সবই পারি, স্পেশাল কিছু পারবো না, নর্মাল যেটা সেটা পারবো। যাই হোক, ডাল করাই আছে। আর যাই হোক, লাঞ্চের ব্যবস্থা করতে হবে। চলো টাটা। তোমাদের একটা পিকিউলিয়ার মানুষ দেখাচ্ছি, দেখো ডাব মানুষ কেমন করে খায়, দেখো, শেখো, আজকে শিখে নাও। এই দেখো, ওর কাছে বাড়িতে গ্লাস নেই, কাপ নেই, কফি মাগ নেই, কিছু নেই, ও ডাইরেক্ট এটার থেকেই খাচ্ছে, জাগ থেকে ও ডাবের জল খাচ্ছে। এটা মজা। কি মজা, কি লাগছে ওটা, কি মজা লাগছে ওটা? যত উদ্ভট কাজকর্ম শুধু এর কাছে আর আমার বোনের কাছে দেখতে পাবে। কিছু বলার নেই পল্লব, সিরিয়াসলি। আমিও খাই এবারে। এর কাণ্ড কারখানা দেখে আমার মাথা মাঝে মাঝে খারাপ হয়ে যায়। এখন অলমোস্ট 12:30 বাজে। এখন আমাদের রান্নার ব্যবস্থা কি হবে আমি কোনো আইডিয়া নেই। হ্যাঁ, জানি না এখন কি করব। এরপর আমি স্নান করব, ওর তো স্নান টান হয়ে গেছে সকাল সকাল, আমি স্নানটা করব, তারপরে রান্না করতে হবে গরমের মধ্যে। যাই হোক, এতক্ষণ কিচেনটাকে একটু রিসেট করার চেষ্টা করছিলাম। এইদিকে পেছনের যে কাবার্ডটা আছে, এই কাবার্ডটাতে অনেক জিনিস ছিল, এই র্যাকটাতে। এইগুলোকে তুলে ওপরে করা হলো, ওপরে পলক তুলে দিল। আর এখানে সব জিনিসগুলোকে সেট করাই আছে, এগুলো ঠিক আছে। অ্যান্ড ওই দিকটা দেখাচ্ছি, চলো। এই দিকটাতে আমি একটু গ্রিনারি অ্যাড করার চেষ্টা করেছি, তো দেখতে বেশ ভালো লাগছে। এইখানটা একটু ইগনোর করো, কারণ এখানে রান্না টান্না করা হচ্ছে, তো বেরিয়েছে একটু জিনিস। এই জায়গাটা আমার ভালো লাগছে দেখতে, তোমাদের কেমন লাগছে জানিও। এইটা কিসের গাছ তোমরা যদি গেস করতে পারো আমাকে জানিও। আমি তো জানি, তোমরা যদি জানো তো জানিও আমাকে। আর এদিকে আমার এরিকা পামটা মোটামুটি শুকিয়ে গেছে কিছুটা, এগুলোকে কেটে বাদ দিতে হবে পাতাগুলো, কাজ আছে অনেক। বেলি ফুলটাতে, বেলি গাছটাতে এখনও ফুল ফোটেনি। যে এখানে আমাদের লন্ড্রির সব কাঁচা কাপড়গুলো, কালকের কাঁচা কাপড়গুলো তুলে রাখা হচ্ছে। আর এদিকে আজকের যেগুলো কাঁচা হয়েছে সেগুলো এখন ওখানে চেপে গেছে আমার বর কাপড় মেলতে। তোমার ভয়ে তো এখানে পাখিগুলো আসবে না? হ্যাঁ, তুমি কি এখানে থাকবে আজকে? না। ও গোলাপ গাছটাতে অনেক লাল লাল নতুন পাতা বেরোচ্ছে।
এইখানে ফুল ধরবে আবার। এখানের মানি প্লান্টটাও ভালোই বাড়ছে। এই বেলি গাছটা মরেই গেছিল অলমোস্ট, এই বেলি গাছটাতেও এই দেখো নতুন নতুন পাতা বেরোচ্ছে। এই হলো আমাদের গাছেদের আপডেট। আমাদের ছুটির দিনগুলো এইভাবেই কেটে যাচ্ছে। পল্লব কি হবে? এইভাবে জীবনটাও কেটে কাপড় মেলে আর রান্না করছে। কাপড় মেলে আর রান্না করে। লেটস অর্ডার সামথিং, আই নিড। লেটস হ্যাভ বিরিয়ানি। পল্লব জীবনটা কাটানোর জন্য পয়সাটাও দরকার। একটু জোরে কথা বলো। জীবনটা কাটানোর জন্য পয়সাও দরকার। তো পয়সা তো খাবার জন্যই লোকে কামায় না, খাবার খাওয়ার জন্যই লোকে পয়সা কামায়। ইস পাপি পেট কে লিয়ে। হ্যাঁ, পাপি পেট কে লিয়ে পয়সা কি সব দিয়ে দেবে? পাপি পেট কে লিয়ে যদি পয়সা না দেবে তাহলে পেট খারাপ হয়ে যাবে না। পেট খারাপ নিয়ে তুমি কিছু বলতে চাও? বলো প্লিজ, বলো না, একটু বলো, একটু বলো। নো নো। এদের জলটা শেষ হয়ে গেছে পাখিদের, ওই জন্য আসেনি আজকে পাখিগুলো। এই মানি প্লান্টটা দেখো, পুরো টপ ছেড়ে পুরো নিচে ঝুলে গেছে। কি অবস্থা, এটাকে তুলবো কি করে জানি না আমি। আমাদের ছুটির দিনগুলো এইভাবেই কেটে যাচ্ছে, আমি বুঝতে পারছি না কেন। বিকেলবেলা দেখি যদি কোথাও বেরোতে পারি, কারণ ঘরে বসে বসে আমি পুরো বোর হয়ে যাই। উফ, চলো রান্নার কাজটায় না, আমি আগে ফ্রেশ হইনি, রান্নাটা করে নিই, তারপরে খাবারের ব্যবস্থা করবো। ডাল অলরেডি করে নিয়েছি। তো চলো, আমি স্নান টান করে বেরিয়ে চলে এসেছি। এর মধ্যেই আমি এসে যা দেখছি সেটা তোমাদেরকে দেখাচ্ছি। দেখো দেখো, মানে এর হাতে যদি নেতা আর বালতি দেখতে না পাও তাহলে জানবে এটা পল্লব দত্ত নয়। ওই যে নেতা, এরকমই হয় গো দশা। নেতা বালতি নিয়ে চেপে গেছে টুল নিয়ে। এই হচ্ছে ব্যাপার। একে মানে ক্লিনিং এর যে কি নেশা আমি জানি না, সারাদিন কিছু না কিছু পরিষ্কার করতে থাকে। আমারও আছে, বাট এর একটু এক্সট্রাই লেভেলের। আবার চাপবে। ওদিকটা পরিষ্কার হয় না। এই যে সুস্মিতা এখন রান্না করছে, আলু ভাজার জন্য প্রিপারেশন করছে। আর এইখানে অলরেডি ভাত বসানো হয়েছে সবজিতে। দেখা যাক আজকে কি প্রিপারেশন করে। কিচ্ছু না, ডাল ভাত ডিম সেদ্ধ। আর কিছু করবে না? ডাল ভাত আলু ভাজা হচ্ছে তো, ডিম সেদ্ধ আলু ভাজা, ব্যাস। আচ্ছা ঠিক আছে। সকাল থেকে ঘর পরিষ্কার করে থকে গেছি। আচ্ছা যাই হোক, যেটা বানাচ্ছে সেটাই খেতে হবে, উপায় তো কিছু নেই। তুমি বানাও না, অন্য কিছু বানাবার ইচ্ছা তো না, বানাও। বউ যা বানাবে সেটাই খাবো, এছাড়া আর উপায় কিছু নেই। আর দই আছে, আম আছে। আচ্ছা তো ঠিক আছে। যা গরম, আর পাচ্ছি না, কিছু খেতেও ইচ্ছে করছে না অ্যাকচুয়ালি গরম। হ্যাঁ, খুব বেশি খেতে তো ইচ্ছা করছে না। আমাদের লাঞ্চ টাঞ্চ করা হয়ে গেছে। এরপরে আমি একটু রেস্ট নিচ্ছিলাম, তার মধ্যে তো আলমারি গোছানো শুরু হয়ে গেছে। এই দেখো, পল্লব এখন আমাদেরকে একটা হল ভিডিও করে দেখাবে, যেখানে আমরা কি কি কিনেছি নিউ ইয়ার উপলক্ষে, সেগুলো দেখে নাও। লোকের, নর্মাল লোকের যেমন তেমন, আমার ওই একটাই হয়েছে, বাট কিছু মানুষ আছে যাদের অনেকগুলো করে হয়। তো দেখো, দেখাও। এগুলো সব পয়লা বৈশাখে কেনা, ঠিক আছে? আমার কেনার কোনো ইচ্ছে ছিল না, কিন্তু আমার বউ জোর করে কেনা করেছে, কিনেছি তাও। হ্যাঁ, এই একটা টি শার্ট কেনা হয়েছে, এই যে জুডিও থেকে কেনা। পরে দেখাচ্ছ? না, পরে কেন দেখাবো? হ্যাঁ, ট্রায়াল হলও দিতে পারো তুমি। না না, পরে দেখানোর কিছু নেই। এই দেখো, এটা জুডিও থেকে কেনা। এটা নর্মাল শার্ট, হ্যাঁ, ক্যাজুয়াল শার্ট, ক্যাজুয়াল টি শার্ট, 500 থেকে 600 টাকা দাম। হ্যাঁ, আমার এক্সাক্ট প্রাইস মনে নেই, এখানে লেখা আছে 600 টাকা। প্রাইস ট্যাগ 600 লেখা আছে, বাট আই থিংক অফারে কিছু অফারে হয়তো ছিল। কিছু ডিসকাউন্ট ছিল, ঠিক আছে, কটনের মধ্যে। এটা হচ্ছে ওর সেকেন্ড জামা, যেটা এটা আমার খুব পছন্দ হয়েছিল, কারণ এই কালারটা ওকে ভালো ব্রাইট লাগে।
এইটা এটাও পরে কমফোর্টেবল আছে, লাইট কালার, গরমের জন্য বেস্ট এই জামাটা। এটা কি রেঞ্জ ছিল বেশ? এটাও 500 থেকে 600 টাকার মধ্যেই ছিল। আরেকটা যেটা ছিল সেটা হচ্ছে এই যে গ্রিন জামাটা, এটা এটা আমার সবচেয়ে বেশি পছন্দ হয়েছে। এই যে গ্রিন কালার, এটা পুরো কটনের আছে। এটা কটনের আছে, প্লাস এটা ফুল স্লিভের মধ্যে। এটাও জুডিও থেকে, এটা আই থিংক একটু বেশি রেঞ্জ, 800 সামথিং। 800 সামথিং, ঠিক আছে। তো এইটাই, এই তিনটে আমার পয়লা বৈশাখে কেনা হয়েছে। আমারটা দেখাও। এরপরে সুস্মিতারটা দেখা। এরপরে এই যে এইটা হচ্ছে ওর, এই ড্রেসটার একটা পার্টিকুলার নাম আছে, কোয়াড। হ্যাঁ, তো ওই আর কি। এই যে এটা প্যান্টটা, প্যান্ট, আর এটা এটা টপটা। জামা। হ্যাঁ, এটা হচ্ছে জামাটা। তো যাই হোক, এটা কেনা হয়েছে, এটা দুটো মিলিয়ে আই থিঙ্ক 1200 না 1300 এরকম পড়েছিল না। এটাও কটনের আছে, খুব আরাম হবে। কটনের উপরে, হ্যাঁ, হোয়াইটের উপরে এরকম প্রিন্ট করা, মানে সামারের জন্য বেস্ট, এগুলো পরে আরাম আছে, ঠিক আছে। তো জুডিওতে যদি তোমরা যাও এরকম ট্রাই করতে পারো, এগুলো খুব ভালো, স্পেশালি গরমের জন্য। সো এটাই ছিল হল ভিডিও। দেখে নিলে আমরা কী কী কিনেছিলাম, বাট যেটা পরা হয়েছিল পয়লা বৈশাখে সেগুলোও নতুন জামা, তো ওগুলো কদিন আগে কেনা হয়েছিল, মানে পুনেতে কেনা হয়েছিল ওগুলো, সেগুলোও পরে নিয়েছিলাম। আর এগুলো কেনা হয়েছে, এগুলো অ্যাকচুয়ালি আমার শ্বশুর বাড়ির থেকে দিয়েছে, বলেই দিলাম। তো যাই হোক, এটা দিয়েছে শ্বশুরবাড়ি থেকে, কিনে নিতে বলেছিল আমার শ্বশুর মশাই, তো যাই ভালোই হয়েছে। মানুষ কতটা ফুটেজ খেতে চায় ভাবো। আমি ওকে হল ভিডিওটা করার পরে আমি বললাম যে ঠিক আছে, এরপরে বন্ধ করি, বলছে না আমি গোছাবো, সেটা দেখাও। দেখো গোছাচ্ছে। এখন আমার ঘুম পাচ্ছে প্রচণ্ড, আমি একটু ঘুমাই, তুমি যা ইচ্ছা করো, ট্রাইপডে লাগিয়ে নাও, নিয়ে যা ইচ্ছা করো। মানে জামা ভাঁজ করছো না কি করছো তুমি? কে এরকম করে জামা ভাঁজ করে শুয়ে শুয়ে পা দুলি? আমার অ্যাকচুয়ালি হেলথের ইস্যু চলছে অনেক কদিন ধরে। হ্যাঁ, কি হয়েছে পল্লব তোমার হেলথের, একটু বলবে? তোমার হেলথে কি হয়েছে এখন? কি আর বলবো, আর দুঃখের কাহিনী। এদিকে তাকিয়ে বলো না একটু। দুঃখের কাহিনী, আমি আর কি বলবো। কেন, কি হয়েছে তোমার হেলথের? কি আর হবে, আমার সাইটের যে ড্রিঙ্কিং ওয়াটারটা ছিল সেটা কন্টামিনেট হয়ে গেছে, নিয়ে আমার একটু পেটের সমস্যা হয়েছে। একটু পেটের সমস্যা? হ্যাঁ, একটুই হয়েছে। একটু? তো এটা হয়, এটা কিছু করার নেই। তো এই গরমকালে সবাইকে বলছি জল যেগুলো সবাই পান করবে, সব সাবধানে পান করবে। সবাইকে একটাই কথা বলবো যে বাইরের জলটা একদমই খেও না। ইভেন যদি খাও তো চা খেতে পারো, কফি খেতে পারো, সেটাও ভালো জায়গার থেকে খেও, বাট এই লস্যি টাস্যি, জুস না তেনা এইসব খেও না, বিকজ জল কোথার থেকে ওরা নিচ্ছে আই ডোন্ট নো, অ্যান্ড জলের কি কন্ডিশন ওটাও জানি না। সো ট্রাই টু অ্যাভয়েড বাইরের জল, কারণ ওটাতে কন্টামিনেশন যে কোনোভাবে থাকতেই পারে। আর বরফ দেওয়া জিনিসগুলোও খেও না, বিকজ ওরা বরফের যে কিউবসগুলো নিয়ে আসে সেইগুলোও কোথার থেকে জল জমাচ্ছে সেটা তো বুঝতে পারা যাচ্ছে না। অ্যান্ড ওরা অবভিয়াসলি মিনারেল ওয়াটার তো জমিয়ে নিয়ে বরফ তৈরি করবে না নর্মাল ঠালাতে বিক্রি করার জন্য, বা এমনি কোনো স্টলেও বিক্রি করার জন্য। তো যদি বাইরে খাও জল জাতীয় কিছু জিনিস, জল মিক্সড করা কিছু জিনিস, তাহলে প্লিজ প্রপার ভালো কোয়ালিটির দোকান থেকে খেও। হ্যাঁ, এটাই বলার ছিল, কারণ গরমকালে সবাই চায় বরফ দেওয়া জিনিস খেতে, বাট এটা খাওয়াটা ঠিক হবে না। হাই, এখন সন্ধেবেলা, এখন 7:30 বাজে। এখন আমাদের চা খাওয়ার পর্ব চলছে।
দিস ইজ মাই টি। এরপরে আজকে আর বেরোনোর স্কোপ হয়নি, বিকজ সকাল থেকে এত ক্লিন আপ করতে করতে আমরা সবাই মানে দুজনেই টায়ার্ড হয়ে গেছি। তো আজকে আর বেরোনোর প্ল্যানটা ড্রপ করে দিলাম। কালকে দেখি কি করা যায়। চাটা খাই, তারপরে একটু যদি স্ন্যাক্স কিছু খেতে ইচ্ছে করে খাবো, তারপরে ডিনারের প্রিপারেশন করব। আজকে ডিনারটা একটু ভালো করতে হবে, কারণ সকালবেলা নর্মাল খাবার হয়েছে, একজনের তো মুখ হাঁড়ি হয়ে গেছে। তো চলো আজকে ডিনারটাতে একটু ভালো কিছু রান্না করব, তো তোমাদেরকেও দেখাবো কি করি না করি। ডিনারে কি খাবে? ডিনারে তুমি যা বানাবে সেটাই খাবো। শিওর? ডাল ভাত খাবে? যা বানাবে তাই খেয়ে নেবো। কেন সকালবেলা যে নাটক মারছিলে, বললে যে না শুধু ডাল ভাত খাওয়াবে। ডিনারে কিছু ভালো বানাও, বেশি মানে স্পাইসি কিছু না, মিডিয়াম মিডিয়াম, মধ্যম মধ্যম, ধুচুক ধুচুক নাকি? এই সুস্থ হলাম তো একটু, সেই সুস্থ হলে না? ও যাও ঘুরে এসো, তোমাকে যে জিনিসগুলো আনতে বোঝা সেগুলো নিয়ে এসো। নিয়ে আসবো। কোনো কাজের না, যে এটা ঘুমালে সকাল থেকে এত কাজ দেখালে। সকাল থেকে যে আমি এত কাজ হ্যাঁ করলাম ওইটাই সেটা বলছি, কোনো সকাল কাজ থেকে নেই। এত কাজ দেখালে নিয়ে তারপরে 6টার ঘুম। এটা obvious 6টা, ব্যাপার। 6:30, এত 7। কাজ করার পরে ঘুমই আসবে না, ক্লান্ত ও হয়ে যাবে। রাত্রিবেলায় জেগে থাকবে? রাত্রিবেলা তাহলে মুভি লাগাবে, আমি জানি না। ঠিক আছে, তুমি যা তুমি বলবে সেটা। হ্যাঁ মুভি দেখবো। তো চলে এসেছি কিচেনে এই গরমের মধ্যে আবার রান্না করতে। আজকে দেখি ডিনারে একটু ভালো কিছু বানাবো ভেবেছি, মানে ভাবছি ভেজ মাঞ্চুরিয়ান টাইপের বানিয়ে নেবো, আর তার সাথে একটু হার্ড রাইস মানে ফ্রাইড রাইস টাইপের বানিয়ে নেবো। সকাল থেকে বেচারা মানে ডাল ভাত খেয়েছে, ওর মুখটা একটু, এইটা দেখতে আমার খুব ভালো লাগছে পেছনের এই জিনিসটা, গাছটা দিয়ে করে ডিনারটা বানিয়ে নিই। যে আমি এখানে বাঁধাকপি, গাজর, পেঁয়াজ, ক্যাপসিকাম কেটে রেখেছি, আর তার সাথে একটু পনিরও দিয়ে দেবো ভাবছি। তো তারপরে ওটার বলস ফর্ম করে ভেজে নেবো, তাহলে ওটা হয়ে যাবে। আর গ্রেভি জাস্ট সসেস দিয়ে তো গ্রেভি তাড়াতাড়ি হয়ে যাবে। তো চলো চটপট আমি রান্নাটা করে নিই। আর এটা ভিডিও করব কি করব না দেখি, করতেও পারি। তাহলে আজকে কি মেনু? আজকে ভেজ মাঞ্চুরিয়ান বানাচ্ছি, জানি না কেমন হবে। আমি সব সবজিগুলো নিয়ে নিয়েছি, একটু সয়া সস নিয়ে নিয়েছি, নুন, মিষ্টি, ঝাল, তারপরে এরকম একটু কর্নফ্লাওয়ার বা ময়দা যে কোনো একটা নিয়ে নিলেই হবে। ভালো করে মেখে নিচ্ছি। তারপরে একটু করে মাখা হয়ে গেলে এটা বলের শেপে করে ভেজে নেবো। অ্যান্ড দেন গ্রেভি বানাতে হবে। গ্রেভির জন্য পেঁয়াজ আর ক্যাপসিকামটা তুমি কাটবে, একটু বড় বড় করে কাটবে, ঠিক আছে? আচ্ছা ওকে, আমি তো হেল্পার, আমি করেই দেবো, চিন্তা নেই। এটা অলমোস্ট হয়ে গেছে, এটা এবারে তেলের মধ্যে বড়ার মতন ভেজে নিলেই হবে। আচ্ছা চলো। নাইস। বউটা আমার অনেক মেহনত করছে। আজকে তাহলে রাতেবেলায় একটা ভালো কিছু একটা হবে, মাঞ্চুরিয়ান ভেজ। ঠিক আছে, অনেক ভিডিও করলে এবার কোনো পেঁয়াজটা কাটো। How long can you hold onto your breath for? It's been too long now. I think that I want a second guess you, a second guess me, a second guess them. Don't second guess me. Live in the moment, cause we are so free. And in this moment, life is like a dream. Live in the moment, cause we are so free. এই হচ্ছে আমাদের ডিনার ফাইনালি সার্ভ হয়ে গেছে। কেমন হয়েছে জোরে বলো একটু। অসাধারণ, ব্যাপক হয়েছে। থ্যাংক ইউ। ঠিক আছে, মাঞ্চুরিয়ান অনেকদিন পর একটা ভালো খাবার খাচ্ছি, ঘরে বানানো, তো খুব ভালো লাগছে। মাঞ্চুরিয়ানটা দারুণ হয়েছে, দারুণ। রেস্টুরেন্টের মতন হয়েছে তাহলে বলছো? হ্যাঁ রেস্টুরেন্টের মতো হয়েছে, আই থিঙ্ক রেস্টুরেন্টের থেকেও ভালো হয়েছে। ওকে থ্যাংক ইউ। চলো এবারে ডিনারটা করে নিই, আর ওর খেয়ে ভালো লাগলো, এটাই ভালো লাগলো শুনে।
চলো আজকের মতো ব্লগটা এখানে এন্ড করছি। আশা করি তোমাদের আজকের ব্লগটা দেখতে খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। অ্যান্ড চলো আবার দেখা হবে নেক্সট ব্লগে। টিল দেন স্টে হ্যাপি, স্টে কুল অ্যান্ড বাই, গুড নাইট।